মিরাজের সফর থেকে নবীজি আসলেন, এসে মহিলা সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা, এই নারীরা বেশি বেশি দান খয়রাত কর, বেশি বেশি দান খয়রাত কর। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি এই মিরাজের সফর থেকে আসার সময় জাহান্নাম পরিভ্রমণ করেছি, জাহান্নামে পুরুষদের চেয়ে নারীদেরকে বেশি দেখেছি। মহিলা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কারণটা কি, আমাদের দোষটা কি, জাহান্নামে এত বেশি দেখলেন? তখন নবীজি দুইটা কারণ বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, ভালো করে কান খুলে শুনেন। নবীজি এটা বলেন নাই যে নারীরা নামাজ পড়ে না, নবী এটা বলেন নাই নারীরা পর্দা করে না, নবী এটা বলেন নাই যে আল্লাহর সাথে কুফরি করে। নবীজি দুইটা গুনাহের কথা বললেন নারীদের। এক নাম্বার তুকসিরনাল লানা, নারীদের একটা স্বভাব হলো কথায় কথায় অভিশাপ দেয়। কথায় কথায় কি করে? অভিশাপ দেয়। দেয় কি দেয় না? নিজের কলিজার টুকরা সন্তান না দেখলে এক মুহূর্ত থাকতে পারে না, কলিজার ধন, কিন্তু মেজাজটা যখন গরম হয়, তুই মরস না কে, গাড়ির তলে পরে মরতে পারস না, আল্লাহ তোরে নেয় না কে, বলে কি বলে না? একটু মেজাজ গরম হইলেই বাস অভিশাপ দেয়। আর দুই নাম্বার ওয়া তাকফুরনাল আশির, বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, দুই নাম্বার তোমাদের অপরাধ হলো স্বামীদের অনুগ্রহকে তোমরা অস্বীকার করে দাও। স্বামীদের অনুগ্রহকে অস্বীকার করো। হাদিস এখানেই শেষ হয় নাই। নবীজি বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবীজি বলেন যে তুমি তোমার স্ত্রীর সাথে যুগ যুগ ধরে ভালো ব্যবহার করছো, যখন যা চাইছে তাই দিচ্ছ, সমস্ত চাহিদা পূরণ করছো, একদিন হঠাৎ করে তোমার অজ্ঞাত সারে হোক, ইচ্ছায় অনিচ্ছায়, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তুমি একটা কিছু করে ফেলেছো, ওই একদিনে সে কি মন্তব্য করে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, এই পিছা মারার ঘরে এসে জীবনে একটা ভালো কিছু পাইলাম না। শেষ, সারা জীবন যা করলা সব শেষ, জীবনে বলে ভালো কিছু পায় নাই, এই একটা ভুলের কারণে। তো নবীজি বলছেন যে তোমাদের দুইটা অপরাধ, একটা হলো কথায় কথায় অভিশাপ দাও, আর দুই নম্বর হলো তোমরা স্বামীর অনুগ্রহকে সামান্য কারণেই পুরা অনুগ্রহকে অস্বীকার করে দাও, এই কারণে তোমরা জাহান্নামে যাবে। এজন্য আমার প্রিয় মায়েরা, বোনেরা, স্বামীর অনুগ্রহের কদরদানি করি। একজন পুরুষ সারাটা দিন বাইরে গাধার মতো খাটাখাটনি করে, তার মনের একটাই ইচ্ছা, বিবির মুখে একটু হাসি ফুটাবে, সন্তানের মুখে একটু হাসি ফুটাবে। এত এত ইনকাম করে, কিন্তু সে কতটুকু ভোগ করে আপনি দেখেন, আর আপনাকে কতটুকু দেয় খেয়াল করে দেখেন। এত পরিশ্রম করছে, আর আপনি সামান্য একটা কারণে তার দিলটাকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। এই কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। তাই একজন স্বামী এবং স্ত্রীর মুআশারা কেমন হবে, আমাদের আকাবিরিনরা লিখেছেন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের শাইখ মুর্শিদ ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে স্বামী স্ত্রী তারা সফর করছে, তো সফরের মধ্যে যদি জামাত থাকে, জামাতের মধ্যে একজন আমির থাকে কি থাকে না, বাকিরা সবাই মামুর। আমিরের দায়িত্ব কি? আমিরের দায়িত্ব হলো সমস্ত কাজ মামুরের সাথে মশওয়ারা করবে, পরামর্শ করে করবে, ঠিক কিনা? আর মামুরদের দায়িত্ব হলো মামুররা রায় পেশ করবে, নিজের খেয়াল পেশ করবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কার? কথা বলেন, কার? আমিরের। ঠিক তদ্রূপ স্বামী স্ত্রী মানে হচ্ছে সফর করছে, স্বামীকে আল্লাহ পাক আমির বানিয়েছেন। কে বানিয়েছেন? স্বামীকে আমির কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। স্বামী নিজের জোরে আমির হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী আমির, ও স্ত্রী আপনি হলেন মামুর। এবার স্বামীর দায়িত্ব কি? স্বামী প্রত্যেকটা কাজে স্ত্রীর সাথে পরামর্শ করবে, আমি এই কাজটা করছি, এই কাজটা করছি, গোপন রাখবে না। আপনি যদি কোনো কিছু গোপন করেন আর আপনার স্ত্রী জানে যে আমার স্বামী এই কাজটা গোপনে করেছে, ওই দিন থেকে আপনার প্রতি বিশ্বাস শেষ হয়ে যাবে, যে একটা যেহেতু গোপনে করেছে তাইলে মনে আরো কিছু করে গোপনে। এই আপনি কিন্তু এটার জন্য দায়ী। এজন্য শুরু থেকেই তার সাথে পরামর্শ করে কাজ করবেন। আর স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রী স্বামীর কল্যাণ হয় এমন পরামর্শ দিবে। পরামর্শ দেওয়ার পরে স্বামী তার ওই পরামর্শ মানতেও পারে, নাও মানতে পারে। যদি পরামর্শ মানে তবুও স্ত্রী খুশি থাকবে, পরামর্শ যদি নাও মানে তো স্বামীর সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নিবে। এটার নামই হচ্ছে স্বামী স্ত্রীর মুআশারা। কিন্তু আজকে আছে কি আমাদের মধ্যে এগুলো? কিছুই নাই। স্বামীও গোপনে গোপনে
অফিস ছুটি হয় বিকাল 5টায়, ঘরে আসে রাত্রে 12টায়। যদি খালি স্ত্রী জিজ্ঞাসা করে যে স্বামী আপনার অফিস না 5টায় ছুটি হলো, আপনি এতক্ষণ কইছিলেন, এই তো বস 14 গোষ্ঠী উঠায় ফেলবে। তোর সমস্যাটা কি? আমি কইছিলাম, তোর জানার দরকার কি? জানার দরকার আছে। স্বামী কখন কোথায় থাকে স্ত্রীর এটা জানার অধিকার আছে। আপনি এই গোপন করেছেন না, এই যে ফাটল শুরু হয়েছে, অবিশ্বাস শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে এই মুআশারার আঙ্গুলি ঠিক করার তৌফিক দান করেন। রাত্র বেশি হয়ে গেছে, কথা লম্বা হয়ে গেছে। আমি তো 11:30টার পরে আর কথা বলতে পারি না। 5 নম্বর আঙ্গুলির নাম কি? আখলাক মানে কি? চরিত্র। আখলাক মানে কি? ও আমার প্রিয় ভাইয়েরা, আগের 4টা আঙ্গুল যদি ঠিক হয় তাহলে আখলাক নামের আঙ্গুলি এমনি ঠিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমাদের তো এখন আখলাক সব শেষ হয়ে গেছে। নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক কে? আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামকে ওই চরিত্রই শিক্ষা দিয়েছেন। কিন্তু ধীরে ধীরে অধপতনে যেতে যেতে এখন আমাদের মুসলমানদের হাতে চরিত্র আর আখলাক বলতে যাই ছিল, এই লম্বা লম্বা মোবাইল এসে মুসলিম সন্তানদের চরিত্রকে একদম ধূলিসাৎ করে দিয়েছে, একদম বরবাদ করে দিয়েছে। এই বড় বড় মোবাইল যাদের কাছে আছে তারাই বলতে পারবে যে মোবাইল কত বড় চরিত্র বিধ্বংসী জিনিস। এখন তো এই জাতীয় মোবাইল দেখলে মানুষ উপহাস করে। এই যে দেখেন, এই পিটোপিট দেখলে মানুষ উপহাস করে যে এই মোবাইলও কি এই যুগে চলে? আলহামদুলিল্লাহ, আমরা এই মোবাইল নিয়ে চলছি। ওই মোবাইল হাত দিয়েও ধরি না, একেবারে অজগর সাপের চেয়েও বেশি ভয় পাই ওই মোবাইলকে। চলছি তো, কোনো সমস্যা নেই। কি প্রয়োজন আপনার? এই প্রয়োজন, ওই প্রয়োজন, এগুলো সব বাহানা, সব বাহানা। এই মোবাইল আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিচ্ছে, চরিত্র সব ধ্বংস করে দিচ্ছে। শত শত নয়, হাজার হাজার বৈবাহিক দম্পতি, বৈবাহিক সম্পর্ক সব বিচ্ছেদ করে দিচ্ছে এই মোবাইল।